হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত সাদা সিধা জীবন যাপন করতেন। তিনি যে সাম্রাজ্যের প্রধান শাসনকর্তা ছিলেন সেটা ছিল প্রায় অর্ধেকটা পৃথিবীর সমান। খলিফা ওমর বাংলাদেশের সমান একটা দেশের শাসনকর্তা ছিলেন, ভারতের সমান নয়, পাকিস্তানের সমান নয়, প্রায় অর্ধেকটা পৃথিবীর সমান। এত বড় বিশাল সাম্রাজ্যের শাসনকর্তা ছিলেন খলিফা উমর, কিন্তু জীবন যাপন করতেন ভিখারির চেয়েও সাদা সিধা। কেমন সাদা সিধা জীবন যাপন করতেন এর একটি উদাহরণ শুনুন। একবার খলিফা উমর দেশের জনগণকে রিলিফের চাদর দিলেন, সরকারি চাদর বিনামূল্যে বিতরণ করলেন, মাথা পিছু একটি করে। তারপর শুক্রবারে জুমার নামাজের খুতবা করার জন্য যখন খলিফা উমর মিম্বরে দাঁড়ালেন, তখন দেখা গেল তার শরীরে সরকারি চাদর দুইটা, একটা নিম্নাঙ্গে পরেছেন, একটা ঊর্ধ্বাঙ্গে পরেছেন। কোমর থেকে নিচের অংশটাকে নিম্নাঙ্গ বলা হয়, কোমরের উপরের অংশকে ঊর্ধ্বাঙ্গ বলা। খলিফা উমরের পরনে সরকারি চাদর কটা, জনগণকে দিচ্ছেন মাথা পিছু কটা। এমত অবস্থা একজন মুসল্লি বলল, আমাদেরকে একটা করে সরকারি চাদর দেওয়ার পর আপনি দুইটা চাদর ব্যবহার করলেন কোন অধিকারে? এই প্রশ্নের গ্রহণযোগ্য জবাব দিতে না পারলে আপনার খুতবাও শুনবো না, আপনার পিছনে নামাজও পড়ব না। খলিফা উমর বললেন, ঠিক আছে, আগে তোমার প্রশ্নের জবাব দেওয়া হবে, তারপরে খুতবা পরে নামাজ পড়ানো হবে। তবে তোমার প্রশ্নের জবাবটা দিবে আমার ছেলে আব্দুল্লাহ। উমরের ছেলে আব্দুল্লাহর কাছে গেল জবাব দেওয়ার দায়িত্ব। আব্দুল্লাহ বললেন, আমার বাবা উমর যেভাবে আপনাদেরকে একটি করে সরকারি চাদর বিতরণ করে দিয়েছেন, তেমনি ভাবে আমার বাবা নিজেও একটি মাত্র সরকারি চাদরই গ্রহণ করেছে। কিন্তু ঘটনা হলো আমার বাবার এই সরকারি চাদরটা ছাড়া আর কোনো কাপড়ই নাই। এমত অবস্থায় এটা নিম্নাঙ্গে পড়লে ঊর্ধ্বাঙ্গ খালি থাকে, ঊর্ধ্বাঙ্গে পড়লে নিম্নাঙ্গ খালি থাকে। এই অবস্থায় তিনি তোমাদের ইমামতি করতে পারেন না, এই জন্য আমার ভাগের চাদরটাও আমার বাবাকে দিয়েছি তোমাদের নামাজ পড়াবার জন্য। এই ঘটনার দ্বারা কি বুঝলাম আমরা? খলিফা ওমর কত জাঁকজমক ভাবে চলতেন, না অত্যন্ত সাদা সিধা? স্বাভাবিক সাদা সিধা না অস্বাভাবিক? অস্বাভাবিক সাদা সিধা চলতেন।